আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, 960 বৎসর বয়সে হজরত আদম আলাইহিসসালাম অসুস্থ হয়ে পড়েন। পীড়িত অবস্থায় তিনি ফলমূল খাবার ইচ্ছা প্রকাশ করেন। তখন পুত্রগণ ফলমূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে গেলে শুধুমাত্র শীষ আলাইহিসসালাম পিতার সেবা যত্নের জন্য পাশে ছিলেন। অন্যান্য পুত্রের ফল আনতে দেরি দেখে হজরত আদম আলাইহিসসালাম পুত্র শীষকে বললেন, তুমি অমুক পাহাড়ে গিয়ে দোয়া করো, তাহলে তোমার দোয়ার বরকতে মহান আল্লাহ পাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দিবেন। উত্তরে শীষ আলাইহিসসালাম বললেন, হে পিতা, আপনি দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং ফল পাঠিয়েও দিবেন। হজরত আদম আলাইহিসসালাম বললেন, গন্ধম খাওয়ার কারণে আমি ফলের জন্য আল্লাহর দরবারে হাত তুলতে লজ্জা বোধ করছি। পিতার কথা মতো শীষ আলাইহিসসালাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। দোয়া শেষে দেখতে পেলেন হজরত জিবরাইল আলাইহিসসালামের সাথে মুখোশ পরা একজন হুর আর রেকাবি ভর্তি ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছে। হজরত আদম আলাইহিসসালাম বললেন, হে জিব্রাইল, এই হুরটি কে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ পাক জান্নাত থেকে এই হুরকে পাঠিয়েছেন শীষ আলাইহিসসালামের স্ত্রী হিসাবে গ্রহণ করার জন্য। কেননা শীষ ব্যতীত আপনার সকল সন্তানই জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে। তখন আদম আলাইহিসসালাম বেহেশতের হুরের সাথে শীষ আলাইহিসসালামের বিয়ে সম্পন্ন দিলেন। হজরত শীষ আলাইহিসসালামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি গড়ে তোলেন। হজরত শীষের বংশধর থেকেই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন এবং আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসমাঈল আলাইহিসসালামের বংশধর। হজরত আদম আলাইহিসসালামের মৃত্যুর পর হজরত জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে মূল্যবান কাপড়, সুগন্ধি দ্রব্য নিয়ে এসে হজরত শীষ আলাইহিসসালামকে গোসল, দাফন ও কাফনের পদ্ধতি বলে দিলে জিবরাইল আলাইহিসসালামের নির্দেশ মতো শীষ আলাইহিসসালাম তা সম্পূর্ণ করেন। এ সময় হজরত আদম আলাইহিসসালামের বংশধররা প্রায় 40,000 উপস্থিত ছিলেন। আদিপিতা হজরত আদম আলাইহিসসালামের লাশ মোবারক আবু কুবাইস পর্বতের একটি গর্তে দাফন করা হয়। বর্ণিত আছে যে হজরত নূহ আলাইহিসসালামের প্লাবনের সময় হজরত আদম আলাইহিসসালামের মৃতদেহ কবর থেকে উঠিয়ে একটি বাক্সে ভরে জাহাজে উঠিয়ে নেন। প্লাবন শেষ হলে পুনরায় তা যথাস্থানে দাফন করা হয়। শীষ আলাইহিসসালামের পুত্রগণ আরবের জেদ্দা বসতি স্থাপন করেন। স্বামীর মৃত্যুতে বিবি হাওয়া আলাইহিসসালাম মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। পুত্র শীষ আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে তিনি তৎকালীন বাইতুল মামুর তাওয়াফ করার জন্য মক্কায় আসেন। এরপর তিনি জেদ্দায় পুত্র ও নাতি নাতনিদের সাথে বসবাস শুরু করেন। হজরত আদম আলাইহিসসালামের মৃত্যুর 1 বৎসর পর বিবি হাওয়া আলাইহিসসালাম ইন্তেকাল করেন। তাকে জেদ্দাতেই দাফন করা হয়। হজরত শীষ আলাইহিসসালামের এবং তার হুর স্ত্রীর কবর ভারতের অযোধ্যার ফাইজপুরে অবস্থিত। যেহেতু হুরদের মৃত্যু নেই, তাই ওনার স্ত্রী জীবিত আছেন এখনও। তবে ওনার পার্থিব কবর রয়েছে হজরত শীষ আলাইহিসসালামের কবরের পাশেই। প্রিয় বন্ধুরা, এই ছিল হজরত শীষ আলাইহিসসালামের কাহিনী। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।